আজকে যে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন জায়গায় লুটতরাজ, এটার মূল কারা করছে জানেন? এরা হচ্ছে নব্য বিএনপি। ঢাকা মহানগর উত্তরের আবেগ হামিদুল ভাই রাত দিন 24 ঘন্টা 31 দফা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। গুলশান বনানী ক্যান্টনমেন্ট ও বাসানটেক থানা বিএনপির উদ্যোগে মাদক সন্ত্রাসী, চাঁদাবাজি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান ডিএনসিসি মার্কেট ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর মহানগরের সদস্য সচিব মোহাম্মদ মুস্তফা জামান। বিএনপি নেতা মোহাম্মদ কামাল জামান মোল্লা সহ উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগরের নেতা ও স্থানীয় নেতাকর্মীরা। তবে সমাবেশে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। 19 নং ওয়ার্ড গুলশান বনানী থানার বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদ আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশ আরো সমৃদ্ধি করে তোলেন। এ সময় প্রধান অতিথি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী, কোন স্বৈরাচারের স্থান হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনি ভুল করলে সেই ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে, অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে দেশের জনগণের কাছে। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আওয়ামী লীগের যে দোষরা এখনো বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন নির্মূল করেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু সবকিছু দেখছে। এই কারণে আপনাদের প্রতি দেশের মানুষের সমর্থন রয়েছে, আমাদের সমর্থন রয়েছে। আমরা আশা করি চারদের নির্মূল করবেন, কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন। আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগের দোষরদের অপসারণ করো, কারণ সেই আওয়ামী লীগের দোষররাই কিন্তু দেশের ভিতরে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় লুটতরাজ, এটার মূল কারা করছে জানেন? এরা হচ্ছে নব্য বিএনপি, এরা হচ্ছে আওয়ামী লীগের দোষর। কারণ আওয়ামী লীগ আর বলে না যে আমি আওয়ামী লীগ করছি, এখন বলে আমরা তো বিএনপি করছি, বলে না এখন সবাই। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই আওয়ামী লীগের এই নব্য বিএনপির যে অনুপ্রবেশ করার যে অপচেষ্টা চলছে, এটাকে দৃঢ়ভাবে আমাদের মোকাবেলা করতে হবে। কোনোভাবেই এদেরকে সুযোগ দেওয়া চলবে না। বিএনপিতে কোনো অনুপ্রবেশকারী কোনো স্থান নাই, কোনো ষড়যন্ত্রকারী কোনো স্থান নাই, কোনো স্বৈরাচারের স্থান নাই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব